দেখো এমএস অ্যাক্সেসের আগের দিন আমরা প্রপার্টির মধ্যে অনেকগুলো প্রপার্টি আলোচনা করেছিলাম, সাইজ, ক্যাপশন, তারপরে ইনপুট মার্কস, এগুলো। আজকে একটা ইম্পর্টেন্ট প্রপার্টি নিয়ে আলোচনা করব, যার নাম হচ্ছে ভ্যালিডেশন রুল। ঠিক আছে, আমরা এমএস অ্যাক্সেস যদি খুলি, আমাদের ওই ডাটাবেসটার নাম কি ছিল জানো? ডিআইটি 28, তাই তো? এইটা তো এইখানে আমরা একটা মার্কস বলে টেবিল করেছিলাম। মার্কস টেবিলে তুমি যখন মার্কস এন্ট্রি করবে, এখানে যা খুশি মার্কস যদি একটা বসিয়ে দাও, তাও তোমাকে ভুল বলছে না, দেখো মার্কস এন্ট্রি করতে দিয়ে দিচ্ছে। তো আমি চাইছি যে এই মার্কসটা যেন 0 থেকে 100-র মধ্যে হয়, তার বেশি যেন এন্ট্রি করতে না পারে। ঠিক আছে, তাহলে এই রকম ক্ষেত্রে কিছু রুলস আমরা যদি দেওয়ার শিখে যাই, তাহলে আমাদের সেই সমস্যাগুলো হবে না। তখন ডিজাইনে গিয়ে সেই সাবজেক্ট সিলেক্ট করে এইখানে ভ্যালিডেশন রুল বলে একটা ঘর আছে, দেখতে পাচ্ছ? এই যাকে দিবে, যে ফিল্ডের উপর দিবে, সেই তার ভ্যালিডেশন রুলে গিয়ে তোমাকে এই রুলসটা দিতে হবে এখানে। ঠিক আছে, কীভাবে দিতে হয় সেই নিয়মগুলো শিখবো, এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে তুমি রুলস ইউজ করতে পারো। লেখার জন্য আলাদা, নাম্বারের জন্য আলাদা, ডেটের জন্য আলাদা। ঠিক আছে, বিভিন্ন রকম ইউজ করতে পারবা। তো সেটা আমরা দেখে নিই। ভ্যালিডেশন রুল কাজ কি না? তো ভ্যালিডেশন রুলের কাজ হচ্ছে, দিস প্রপার্টি ইজ ইউজ টু সেট কন্ডিশন টু দ্য সিলেক্টেড ফিল্ড। তুমি যে ফিল্ডটা সিলেক্ট করছো সেইখানে কন্ডিশন সেট করা যাবে, শর্ত সেট করা যাবে। ঠিক আছে, সেটাকে ভ্যালিডেশন রুল বলছে। এবং ভ্যালিডেশন টেক্সট বলে তার নিচেই একটা প্রপার্টি আছে, ভ্যালিডেশন টেক্সট। এই যে ভ্যালিডেশন রুল ওপরে থাকবে, তার নিচে একটা আছে ভ্যালিডেশন টেক্সট। এর কাজ কি? এর কাজ হচ্ছে, যদি কেউ ভুল ডেটা এন্ট্রি করে, তাহলে তোমাকে একটা মেসেজ শো করবে। সেই মেসেজটা তুমি যা লিখে আসবে সেটাই শো করবে। তো ভ্যালিডেশন রুলের ঘরে তুমি একটা নিয়ম দিলে, নিয়ম এরকম দিলে যে এখানে এটা লিখতে হবে, এবার তুমি অন্য কিছু লিখেছো, তাহলে তোমাকে তো ভুল মেসেজ দিবে একটা, যে তুমি ভুল করছো। সেই মেসেজটা কী দিবে সেটা তুমি এখানে যেটা লিখবে টেক্সটের ঘরে, সেটাই দেখাবে। ঠিক আছে, আমি এখানে একটা এক্সাম্পল হিসাবে বলেছি যে, ধরে নাও কোর্সের ঘরে ভ্যালিডেশনটা দেওয়া আছে। কোর্সের ঘরে, কিসের ঘরে দেওয়া আছে? কোর্সের ঘরে বলা হয়েছে, নট লাইক সিসিএসটি অ্যান্ড নট লাইক সিসিএইচএম। এইরকম একটা রুলস আমি ওখানে লিখে এসেছি। এইটা লেখা থাকলে কি হবে, তোমার সব এন্ট্রি করতে দেবে, শুধু সিসিএসটি এবং সিসিএইচএম এই দুটোকে এন্ট্রি করতে দেবে না। বুঝতে পারলে তো? তোমার বললো যে আমি সবই লিখবো, কিন্তু অমুক জায়গাটা লেখা হবে না, তখন তুমি নট লাইক কথাটাকে ইউজ করতে পারো। নট লাইক এই কথাটাকে ইউজ করতে পারো, এবং টেক্সটের ক্ষেত্রে তুমি ডবল কোটেশন দিয়ে কোর্সের নামটা দিতে পারবে। ঠিক আছে, আর যেমন এখানে ভ্যালিডেশন রুলের ঘরে বলেছি যে এই সিআইটিএ অথবা ডিআইটিএ ছাড়া অন্য কিছু এন্ট্রি করা যাবে না, তখন আমি এখানে কি দিয়েছি? শুধু লাইক সিআইটিএ অর লাইক ডিআইটিএ। এর বাইরে যদি কিছু লিখো তাহলে কি দেখাবে? ইনভ্যালিড কোর্স নেম। লাইক মানে ওইটাই লিখতে হবে, আর নট লাইক মানে ওটা বাদ দিয়ে, সব হবে ওটা বাদ দিয়ে। ঠিক আছে, তাহলে আমি ভ্যালিডেশন রুলগুলো একবার অ্যাপ্লাই করে দেখি। আমি নাম্বারটা পরে আসছি। আমি জাস্ট টু ডু ইনফোতে গেলাম, ডিজাইন ভিউয়ে গিয়ে কোর্সে ক্লিক করলাম। কোর্সের ভ্যালিডেশন রুলের ঘরে লিখে দিলাম যে, প্রথমত লাইক যেটা দিয়ে করেছিলাম এইটাই লিখি, এই যে লাইক সিআইটিএ আর ডিআইটিএ। এটাকে আমি আপাতত কপি করলাম, কপি করে ওখানে পেস্ট করে দেখি হয় কিনা, নাহলে লিখতে হবে। পেস্ট করলাম, ঠিক আছে, নিয়েছে। আর এখানে ডাবল ডাবল কোটেশন এসেছে, ডাবল কোটেশনটা আমি একটা তুলে দিলাম, একটা তুলে দিলাম, একটা তুলে দিলাম, একটা তুলে দিলাম। আচ্ছা, ডাবল ডাবল কোটেশন নিয়ে নিচ্ছে, তার মানে এটা ঠিক আছে। এখানকার ভিতরকার কোটেশনটা বাদ দিতে হবে, ভেতরের কোটেশনটা বাদ দিতে হবে। এবার দেখি, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এবার মেসেজের ঘরে কী লিখবো? মেসেজের ঘরে এটাই লিখে দিলাম যে ইনভ্যালিড কোর্স নেম, এই কথাটাই আমি লিখে দিচ্ছি মেসেজের ঘরে। ঠিক আছে, এখানে মেসেজের ঘরে এটা লিখে দিলাম। এবার কাকে দিলাম? দেখো কোর্সকে দিলাম। এবার কন্ট্রোল ডব্লিউ করে ইয়েস করো, ইয়েস করবে, আবার ইয়েস করবে। মানে তুই ভ্যালিডেশন রুল যখন দেবে, কিছু ডেটা যদি এন্ট্রি করা থাকে, তাহলে মেসেজ দেবে যে আগের ডেটাগুলো যেগুলো দিয়েছিল সেইগুলো যদি এই রুলসের মধ্যে না পড়ে, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। বা তুমি চাইছো না রুলসের মধ্যে না পড়লেও ওগুলো রেখে দেওয়া হোক, এরকম কিছু চাইছি। ঠিক আছে, তার জন্য আমাকে ওইটা মেসেজগুলো আসবে। তাহলে এইখানে যখন কোর্সের নাম, এই ঘরে দেখো কোর্সের নাম, তুমি বলেছো সিআইটিএ এবং ডিআইটিএ ছাড়া কিছু এন্ট্রি করতে দেবে না, কিন্তু দেখো ভুলভাল এন্ট্রি হয়েছিল তো, তাই না? আগেকার এই যে সিআইটিএ ডিআইটিএর বাইরে তো এটা এন্ট্রি হয়েছিল। এখন যদি লিখতে যাও যে তুমি সিডিটিপি, দেখো এন্ট্রি করতে দিচ্ছে না।
কি লেখা আছে, কোর্স নে। এই মেসেজটা কেন দেখাচ্ছে, কারণ আমি ওখানে লিখে এসেছি, ঠিক আছে। ওকে, সিডিডিপি লিখতে দিচ্ছে না, ডিডিটিপি তাও লিখতে দিচ্ছে না, ঠিক আছে। তাহলে এইখানে এই যে হাবড়ি জাবড়ি এটা লিখতে দিয়েছে কেন, কারণ এটা আগে থেকেই ছিল বলে। এখন কন্ডিশন দেওয়ার পর আর তোমাকে লিখতে দেবে না, তোমাকে দুটো জিনিস লিখতে দেবে, একটা কি সিআইটিএ অথবা ডিআইটিএ। দেখো কিছু মেসেজ দিচ্ছে না, তুমি এখানে আবার গিয়ে লেখো এডিআইটিএ, এডিআইটিএ, বাইরে আসো, যেতে দেবে না তোমাকে, বেরোতে দেবে না। এডিআইটিএও হবে না, কেন হবে না, কারণ আমি বলেছি সিআইটি আর ডিআইটিএ ছাড়া কোনো কোর্স আমার এখানে করানো হয় না। তাহলে এরকম শর্ত থাকলে সেই শর্তগুলো কি করে দেবে বললাম, এই দেখো এইভাবে লাইক দিয়ে, ঠিক আছে। বা তুমি এইটাও ইউজ করতে পারো, এইটাও ইউজ করতে পারো। লাইক মানে হচ্ছে ইকুয়াল টু, লাইক মানে হচ্ছে ইকুয়াল টু, এটাও ইউজ করা যায়, ওকে। আর নট লাইক, নট ইকুয়াল টু আছে, নট লাইক মানে হচ্ছে নট ইকুয়াল টু। নট লাইক সিসিএসটি আর নট লাইক সিসিএইচএম, এটা মানে কি তুমি যা খুশি এন্ট্রি করতে পারো, এইটাকে এন্ট্রি করতে দেবে না, তাই বোঝা গেল। এইটা লেখা মানে হচ্ছে তুমি যে কোনো কোর্সের নাম লিখতে পারো, কিন্তু এই দুটো লিখতে দেবে না। আমি সব হয়তো বললাম তোমার ভিলেজের নাম এন্ট্রি করবে, শুধু একটা গ্রামের নাম এন্ট্রি করা যাবে না, বললাম যে পাইকপাড়া এন্ট্রি করা যাবে না, বাদ বাকি সব এন্ট্রি করা যাবে। তাহলে তুমি কী করবে, নট লাইক পাইকপাড়া ভিলেজের ক্ষেত্রে, তাহলে তুমি যা খুশি লেখো কিচ্ছু বলো, যখনই পাইকপাড়া লিখবে বলবে হবে না, কারণ আমি শর্ত দিয়ে রেখেছি পাইকপাড়া বাদ দিয়ে এন্ট্রি করতে হবে আমাকে, ওকে। তাহলে এই লাইক নট লাইকের ব্যাপারটা কি বোঝা গেল, ঠিক আছে। এটা ভ্যালিডেশন রুলের ঘরে ইউজ করতে পারবে। আচ্ছা, আরও কিছু দেওয়া যায়, যেমন এইটা যদি এরকম রুলস তুমি যদি দিয়ে দাও, ইন কেস যে নামের ক্ষেত্রে দিয়ে দিয়েছো, স্টুডেন্ট নেমের ক্ষেত্রে, ঠিক আছে, কী রুলস দিয়েছো, যে লাইক এস দিয়ে একটা স্টার চিহ্ন দিয়ে দিয়েছো, তার মানে স্টুডেন্ট নেম এন্ট্রি হবে, কিন্তু সবগুলোই কী দিয়ে শুরু হতে হবে, এস দিয়ে। স্টার মানে হচ্ছে এসের পরে অনেকগুলো অক্ষর তুমি লিখতে পারো, কিন্তু প্রথম অক্ষরটা কী হতে হবে, এস হতে পারে, ঠিক আছে। তাহলে এটা এরকম দিলে এরকমভাবে রুলস তুমি অ্যাপ্লাই করতে পারো। প্রয়োজন তো পড়ে না সব ক্ষেত্রে, আবার যদি মনে হয় যে না প্রয়োজনীয় আছে, আমার এখানে যে নামগুলো এন্ট্রি হবে তারা যেন এই অক্ষর দিয়ে শুরু হয় বা এই অক্ষর দিয়ে শেষ হয়, তাহলে তুমি রুলস অ্যাপ্লাই করতে পারো এই টাইপের, ঠিক আছে। এটা করা যায়, এগুলো করে দেখবে একবার হচ্ছে কিনা, ঠিক আছে। আবার ডিলিট করে দেবে, কোনো অসুবিধা নাই। কী করে করবে, ওই যে যাবে এখানে এডিআইটিএটা হবে না তো কেটে দিই, ডিআইটিএটা থাক, বন্ধ করলে রাইট ক্লিক করবে, ডিজাইনে যাবে, তুমি যদি নাম সিলেক্ট করো তাহলে নাম সিলেক্ট করলে, নাম সিলেক্ট করে গিয়ে তার ভ্যালিডেশন রুলে গিয়ে এখানে দিয়ে দেবে, দিয়ে দেখবে এরকম হচ্ছে কিনা, আবার ভ্যালিডেশন রুল তুলে দেবে ডিজাইন ভিউ গিয়ে, ঠিক আছে, অ্যাপ্লাই করে দেখার পর। ওকে, নেক্সট আমরা কি এটা দেখে নিই। যেমন এই যে হ্যাঁ, স্টার মানে কি, এই যে এটা মানে হচ্ছে মাল্টি ক্যারেক্টার, এসের পর স্টার দিয়েছি, তার মানে হচ্ছে তুমি একাধিক ক্যারেক্টার দিতে পারো, যতটা তোমার ফিল্ডের সাইজ ততটা দিতে পারো। কিন্তু ক্যারেক্টার না দিয়ে এসের পর যদি আমি 4টে জিজ্ঞাসা চিহ্ন দিতাম, 2 3 4 5, 5টা, তার মানে তোমার কটা অক্ষর লিখতে দিত তোমাকে, এসের পরে 5টা অক্ষর সর্বাধিক লিখতে পাবা, তার বেশি কিন্তু লিখতে পাবা না যদি তুমি এই চিহ্নটা দিয়ে রাখো, ঠিক আছে, এইরকম। তাহলে এইটা আমরা করতে পারি। এখানে আমরা কি দিয়েছিলাম, স্টার দিয়েছিলাম, ওকে। তাহলে কোশ্চেন মার্ক মানে হচ্ছে সিঙ্গেল ক্যারেক্টার, এদিকে বলা হয় ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার, এদিকে বলা হয় ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার বলা হয়, ঠিক আছে। এই দুটো ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার আছে, আমরা সার্চিংয়ের জন্য এগুলো খুব ইউজ করি, স্টার আর এইটা, ঠিক আছে। এগুলো অক্ষরের ক্ষেত্রে এরকমভাবে দিবে। এবার সংখ্যার ক্ষেত্রে নাম্বারের ক্ষেত্রে রুলস কীরকমভাবে দেওয়া যায়, যদি গ্রেটার দ্যান 100 দাও ভ্যালিডেশন রুলের ঘরে, তার মানে ওই ঘরের নাম্বারটা 100 থেকে বড় হতে হবে, যা এন্ট্রি করবে সেটা যেন 100 থেকে বড় হয়, এটা 100 অথবা তার থেকে বড় হতে হবে, যেহেতু কী চিহ্ন দিয়েছি আমরা, সমান দিয়েছি। এটা হচ্ছে 100 থেকে ছোট হতে হবে, এটা 100 লেখা যাবে বা তার ছোট লিখতে হবে। আর নট ইকুয়াল টু 100 যদি করে দাও, তার মানে কি 100 লেখা যাবে না, বাদ বাকি সব লেখা যাবে, যে এইটা হচ্ছে নট ইকুয়াল টু। আমরা যেটাকে নট লাইক বলছিলাম, নট লাইকের জায়গায় তুমি এই চিহ্নটাকে ইউজ করতে পারো, এটা হচ্ছে নট ইকুয়াল সাইন, ঠিক আছে, এটাকে ইউজ করা যায়। আর যদি দুটো সংখ্যার মাঝখানে তোমার নাম্বারটা হয়, তাহলে তুমি বিটুইন লিখে করতে পারো, বিটুইন 0 and 100, অথবা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 অ্যান্ড লেস দ্যান ইকুয়াল টু 100, এই দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারো, তোমার রেঞ্জ যেমন হবে, ঠিক আছে। এই সংখ্যাগুলো নিজের ইচ্ছে মতো। তাহলে আমি মার্কসের ক্ষেত্রে কোনটা করব, এটাই করব, 0 থেকে 100-র মধ্যে বা এরকম। তাহলে এইটাকে আমি মার্কসের ক্ষেত্রে দিয়ে দিই, এবং একটা মার্কসের ক্ষেত্রে নয়, আমাকে কি করতে হবে, প্রত্যেকটা মার্কসের ক্ষেত্রে দিতে হবে, ঠিক আছে। প্রত্যেকটা বলতে কি, যেখানে যেখানে মার্কস এন্ট্রি হবে, ডিজাইন ভিউয়ে গেলাম,
দিয়ে প্রথমত পেপার ওয়ানের ভ্যালিডেশন রুলের ঘরে ক্লিক করে এখানে কন্ডিশনটা আমি দিয়ে দিলাম, লিখে দিলাম কি বিটুইন 0 and 100। আর এখানে ভ্যালিডেশন টেক্সটের ঘরে কি লিখব, যে ভ্যালিডেশন টেক্সটের ঘরে লিখব, আচ্ছা প্রত্যেকটা দিয়ে দিই আগে আমি, এখানে এটাতেও দিয়ে দিই আগে ভ্যালিডেশন রুলে, এটাতে এটা দিয়ে দিই, এইটাতেও এটা দিয়ে দিলাম, ঠিক আছে। আর তো দেওয়ার মতন নাই, কারণ টোটাল তো আলাদা হবে, পার্সেন্টেজ আলাদা হবে, গ্রেড আলাদা হবে। তাহলে এবার ভ্যালিডেশন টেক্সট লিখে দিলাম MAR marks between BETWEEN marks between 0 to 100, ঠিক আছে। তার আগে একটা কথা লিখে দিই, ইনপুট মার্কস বিটুইন 0 to 100, ঠিক আছে। এটা হচ্ছে আমার মেসেজ। যদি ভুল কেউ করে তাহলে এই মেসেজটা দেখাবে তাকে, এটা দেখে বুঝে যাবে তাকে কি লিখতে বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে ক্লিক করলাম, এখানেও পেস্ট করে দিলাম, এখানে ক্লিক করলাম, এখানেও পেস্ট করে দিলাম। এবার কন্ট্রোল W করি, ইয়েস করলাম, ইয়েস করবে, ইয়েস করবে, ঠিক আছে। 2-3 বার ইয়েস করবে। তাহলে মার্কসে গিয়ে এই যে প্রচুর নাম্বার লিখেছিলাম এই নাম্বারটা এবার আমি চেঞ্জ করে আমি 100 দিলাম তাকে, কোনো প্রবলেম নাই। 101 দাও, দেখো মেসেজে কি লিখেছে, ইনপুট মার্কস বিটুইন 0 to 100, তার মানে 101 লিখে দিয়েছি, তাই না। 100 লিখলে কোনো প্রবলেম নেই, তুমি 0 দাও কোনো প্রবলেম নেই, কিন্তু -5 দাও, নেবে না, 0 কমও নেবে না, 100 বেশিও নেবে না। তাহলে তোমাকে এখানে ঠিকঠাক এন্ট্রি করতে হবে, বোঝা গেল। তাই ভুল যাতে এন্ট্রি না হয় তার জন্য আমাদেরকে এই রুলসগুলো আমরা দিয়ে আসতে পারি। এটা নাম্বারের ক্ষেত্রে হলো, ঠিক আছে। তাহলে ভ্যালিডেশন রুল আর ভ্যালিডেশন টেক্সট নাম্বার ছাড়া আর কিছু অ্যাপ্লাই করতে পারবো আমরা। যেমন পেপার 1 তোমাকে দেখিয়ে দিলাম, পেপার 1 বা পেপার 1 এটা এইরকম লিখে দেবে বিটুইন 0 and 100, আর মার্কস ইনভ্যালিড মার্কস লিখতে পারো, বা মার্কস বিটুইন 0 and 100, যেটা লিখলে ইউজার বুঝতে পারবে মেসেজ দেখে যে আমাকে কি বলছে অ্যাকচুয়ালি, তাই না, ক্লিয়ার হবে তুমি। আমরা অনেক সময় এমন মেসেজ আছে বুঝতেই পারি না যে ভুল হচ্ছে, কিন্তু মেসেজ দেখে বুঝতে পারি না কী বলতে চাইছে, তাই না। তাহলে মেসেজটাকে এমন লিখবো যাতে যে কাজ করছে সে দেখেই বুঝে যায় ও এই ভুলটা করেছি, তাহলে ঠিক আছে করে নিয়েছি, এইটা। আচ্ছা, ডেটের ক্ষেত্রেও তুমি বিভিন্ন রকমের কন্ডিশান দিতে পারো। ডেটের ক্ষেত্রেও আমরা বিভিন্ন রকমের কন্ডিশান দিতে পারি। যেমন এই যে ডেট, প্রথম বন্ধনী ওপেন ক্লোজ, এটা মানে হচ্ছে কারেন্ট ডেট, এটা মানে হচ্ছে কি কারেন্ট ডেট। তো ইকুয়াল টু ডেট এই কথাটা যদি লিখে দাও, যে ডেটের মানে কোনো ফিল্ড ডেট নিয়েছো এবং তার ভ্যালিডেশন রুলে তুমি এই কথাটা লিখে দিয়েছো যে ইকুয়াল টু ডেট, তার মানে ওই ঘরে কারেন্ট ডেটই বসাতে হবে, ডে বাই ডেট যেটা কম্পিউটারের ডেটটা থাকবে সেই ডেটটাই বসাতে হবে, অন্য কোনো ডেট নেবে না। আমরা অনেক সময় তো জানি যে আজকে ফর্ম ফিল আপ করছি মানে আজকের ডেটই আমাকে বসাতে হবে, কোনো আগের ডেট বা পরের ডেট আমি বসাতে পারবো না, তখন তুমি এই শর্তটা দিয়ে আসতে পারো, ইকুয়াল টু ডেট, ঠিক আছে। যদি এটা দিয়ে দাও যে গ্রেটার দ্যান ডেট, তাহলে কি হবে, ইট অ্যাকসেপ্ট অনলি ফিউচার ডেট, আজকের ডেট নেবে না, হ্যাঁ আগামীকাল, তারপরে পরশু, ঠিক আছে। তাহলে এই সমস্ত ডেটগুলো নেবে। যদি গ্রেটার দেন মানে কারেন্ট ডেটের থেকে বড় হতে হবে, বোঝা গেল তো, কারেন্ট ডেটের থেকে কী হতে হবে, বড় হতে হবে। কেন বড় হতে হবে, কারণ আমি এখানে গ্রেটার দেন দিয়েছি, ওকে। আবার গ্রেটার দেনের সঙ্গে ইকুয়াল টু যদি দিয়ে দিই, তার মানে কী হয়ে গেল, কারেন্ট ডেটও নেবে এবং তার থেকে বড় ডেটটাও নেবে, পুরনো ডেট নেবে না কিন্তু, ঠিক আছে, ছোটো ডেট নেবে না, পুরনো ডেট নেবে না, যেটা অ্যাকসেপ্ট কারেন্ট ডেট অ্যান্ড ফিউচার ডেট, ওকে। যদি এইরকম করি লেস দ্যান ডেট, তাহলে এটা অ্যাকসেপ্ট পাস্ট ডেট অনলি, মানে অতীতের ডেটগুলো, আগেকার ডেটগুলো, তুমি কবে করেছিলে না করেছিলে পুরনো জিনিসের ডেটগুলো নেবে। আর ইকুয়াল টু সাইন দিলে কারেন্ট ডেটও নেবে প্লাস পাস্ট ডেট, ফিউচার ডেট নেবে না, আগামী ডেটগুলো নেবে না, ওকে। আর এই নট ইকুয়াল টু ডেট, কারেন্ট ডেটকে যদি নট ইকুয়াল টু দিয়ে দাও বা স্পেসিফিক কোনো ডেটকে যদি নট ইকুয়াল টু দিয়ে দাও, তার মানে ওই ডেটটা বাদ দিয়ে বাদবাকি সব নেবে। আজকের ডেটটা কারেন্ট ডেটটা দেওয়া যাবে না, আগেরও নেবে পরের নেবে, কারেন্ট ডেট দেওয়া যাবে না, ঠিক আছে। এটা কারেন্ট ডেট নিয়ে আমরা দেখলাম। কারেন্ট ডেটের জায়গায় যদি আমি একটা নির্দিষ্ট ডেট দিতে চাই, বললাম যে এখানে যারা স্টুডেন্ট ভর্তি হবে তাদের বয়স 1/1/2000 থেকে 1/1/2015 মধ্যে হতে হবে, ঠিক আছে। তাহলে এর বাইরে যদি কোনো ডেট অফ বার্থ হয় তাদেরকে আমি আর নেব না, ভর্তি ওখানে এন্ট্রি করতেই দেবে না। তখন কি করব, তাহলে নির্দিষ্ট রেঞ্জ মানে কি করতে হবে আমাকে, বিটুইন, তাহলে বিটুইন ফার্স্ট স্টার্টিং ডেট মানে একটা স্পেসিফিক ডেট এবং তারপরের এন্ডিং ডেট, এখানে দিয়েছি 1/1/2000 থেকে 31/12/2010 পর্যন্ত যাদের ডেট অফ বার্থ বা ডেট সেইগুলো এন্ট্রি হবে, তার বাইরে এন্ট্রি হবে না। এবং ডেটটাকে কি সাইন, এটা এই সাইনটার নাম কি, কি নাম, হ্যাশট্যাগ নাকি, হ্যাশট্যাগ,
মানে হ্যাশ ট্যাগ শিখে শিখে হ্যাশ ট্যাগ হয়ে গেছে, ঠিক আছে। হ্যাশ হচ্ছে তোমার সাইনটার নাম, এর সঙ্গে ট্যাগ করা মানে কোনো একটা বিষয়কে ট্যাগ করছো তুমি। ট্যাগ করা মানে হচ্ছে জুড়ে দেওয়া ওর সাথে, ঠিক আছে, জুড়ে দেওয়া। আচ্ছা, তাহলে এই হ্যাশ ডেটের ক্ষেত্রে যে সাইনটা ইউজ করবে সেটা হচ্ছে হ্যাশ সাইন। তাহলে নির্দিষ্ট ডেটের যদি কোনো রেঞ্জ থাকে যে এত থেকে এতর মধ্যে হবে, তখন তুমি এটাকে বিটুইন লিখে করতে পারো, বিটুইন এই ডেট থেকে এই ডেট পর্যন্ত, ঠিক আছে। কিংবা গ্রেটার দ্যান ইকুয়াল টু এই ডেট অ্যান্ড লেস দ্যান ইকুয়াল টু এই ডেট, এই দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারো। ডেটের ক্ষেত্রে এইভাবে আমরা কন্ডিশান দিতে পারবো, ঠিক আছে। তাহলে এই ভ্যালিডেশন রুল এবং ভ্যালিডেশন টেক্সট, এই দুটো ইম্পর্টেন্ট প্রপার্টি এমএস অ্যাক্সেসের আমাদের খুব কাজে লাগে কিন্তু, ঠিক আছে। এমএস অ্যাক্সেসের এই ইম্পর্টেন্ট প্রপার্টিটা তোমরা ইউজ করবে, এই যেগুলো দেখালাম টেক্সটের ক্ষেত্রে, নাম্বারের ক্ষেত্রে। এর বাইরেও যদি তোমাদের ইচ্ছে মতো কোনো ভ্যালিডেশন বা শর্ত দেওয়ার থাকে তোমরা নিজে অ্যাপ্লাই করতে পারবে। এই যেগুলো দেখালাম এগুলো নিয়েই তোমরা ইউজ করতে পারো, ওকে। তাহলে এটা ভ্যালিডেশন রুল এবং ভ্যালিডেশন টেক্সট।